মেয়েটি ইচ্ছে করে তার গালে নকল তিল লাগালো যাতে সে রাজকুমার রানী নির্বাচনে প্রতিযোগিতায় হেরে যায়। কিন্তু যখনই রাজকুমার তার সামনে এলো তাকে দেখে রাজকুমার পছন্দ হয়ে গেল। মেয়েটি এতে হতাশ হলো। আসলে রাজকুমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কেবলমাত্র মা জোর করায় সে এই বিয়ে করলো। মেয়েটি রাজকুমারী হয়ে গেল ঠিকই, কিন্তু সে রাজার মন পেল না, বরং তার জীবনে চাকরানির মতো হয়ে গেল। তবে মেয়েটি রাজকুমারকে তেমন পাত্তা দিত না। রাজকুমার ও মেয়েটি তার পছন্দ কাজগুলি করতে দিত। রাজকুমার মেয়েটিকে পা ধুয়ে দিতে বলতো, কিন্তু মেয়েটি জুতো খুলতে সহযোগিতা করে না, তাই মেয়েটি জোর করে পা ধরে টেনে নিল। রাজকুমার জলের মধ্যে পড়ে যায়। মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু রাজকুমার তাকে কিছু বলে না। রাজকুমার থেকে এত সহজে ছাড়বে না, তাই রাজকুমার নেশা করা ভান করে এবং মেয়েটিকে বলে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিতে। বাধ্য হয়ে মেয়েটিকে তাই করতে হলো। কাজের চাপে মেয়েটি গাল থেকে নকল তিল মুছে গেল। রাজকুমার তখন বুঝতে পারলো মেয়েটি ইচ্ছা করে তার রূপ লুকিয়ে রাখে। মেয়েটির সৌন্দর্য ও সরলতা দেখে রাজকুমারের মনে প্রেম জাগে। পরের দিন থেকে রাজকুমার মেয়েটির সামনে এলে না হেসে থাকতে পারে না। সেনাপতি বুঝতে পারলো রাজকুমার সত্যি মেয়েটি প্রেমে পড়ে গেছে।